আমি আজকে কচু রান্না করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে দুধ কচু বা কালো কচু যে যা বলে, আমি আজকে এটা রান্না করব। এটাকে বাজার থেকে কিনে এনেছে। এটাকে আজকে আমি ছোট ছোট করে কাটবো। এই ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওটার মধ্যে আমি একটা আলুও দিলাম। দিয়ে আমি এটাকে আজকে রান্না করব। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, অনেকে ইলিশ মাছ দিয়ে রান্না করে, যে যেভাবে খায়। শুটকি দিয়ে রান্না করা যায়। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা বাসায় আছে, তার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খুব মজার স্বাদের এক কচু। আমাদের বাসায় এই কচুটা সবাই পছন্দ করে, খেতেও খুব ভালো লাগে। ওই শুকনা শুকনা করে রানলে এইটা দিয়েই ভাত খাওয়া যায়। এই চিংড়ি মাছগুলো আমি এখন ধুয়ে নিলাম। ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে আমি এখন রান্না বসিয়ে দেব। এই পাতিলাতে আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিলাম। তারপরে লবণ দিলাম একটু, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষাবো, যাতে চিংড়ি মাছের গন্ধটা না আসে। ভালোভাবে কষিয়ে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে আবার একটু কষাবো। তারপর আমি তেজপাতা দিয়ে দিব। আমি আজকে তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি ওই কচুগুলো আমি দিয়ে দিব। সব কচুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষাবো নাড়াচাড়া দিয়ে। তারপর আমি ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব কচুর মধ্যে একটুও পানি দেব না। পানি দিলে কচুটা ভালো লাগবে না। কচুর মধ্যে এমনি পানি ছাড়ে। কচুর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখব এই কচু হয়ে আসছে, আর একটু পানিটা শুকালেই হবে। আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে খুব স্বাদ লাগে, অনেকটা স্বাদ লাগে। অনেকে দেয়, আবার অনেকে দেয় না। আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এই কচু হয়ে গেছে। এই দেখেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজার এক তরকারি, খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।